গরমের তীব্রতায় খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ নেই কারোই, খেতে যেন ইচ্ছেই করে না। বড়দের যখন এই অবস্থা, তখন আমাদের ছোট্ট সোনামণিদের কী অবস্থা একবার ভাবুন। শীতকালে শিশুর রুচি নিয়ে তেমন কোনো সমস্যা না হলেও গরমের সময় কিছুটা বিপত্তি ঘটে। খুব গরমে সাধারণত শিশুরা খেতে চায় না। এতে শিশু প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় আর বাবা মা পড়ে যায় দুশ্চিন্তায়। তো আজকের পর্বে আপনাদের সাথে বাচ্চাদের জন্য গরমের একটি পুষ্টিকর খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি বাচ্চাদের যেমন শরীর পেট ঠান্ডা রাখবে, একই সাথে পানির অভাবও পূরণ করবে, সেই সাথে বাচ্চাদের স্বস্তি দিবে। এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবেই দিতে পারবেন। খাবারটি দেখতে সিম্পল এবং সহজপাচ্য, কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবং মজাদারও। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী চাল। আমি এখানে সুগন্ধি পোলাওর চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রেগুলার ভাতের চালও নিতে পারেন। চালগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 পিস ছোটো সাইজের মিষ্টি আলু। আলুটাকে কেটে ধুয়ে এভাবে কিউব করে নিয়েছি। এবারে আলু আর চাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। দর্শক, গরমে কিন্তু পানিবাহিত রোগগুলো বেশি বাড়ে, এজন্য বাচ্চাদের খাবার রান্না করার আগে প্রয়োজনীয় জিনিসপত্র এবং হাত ভালো করে ধুয়ে নেবেন। সেই সাথে বাচ্চাদের খাবারে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো দেখুন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দর্শক, এই গরমে বাচ্চাদেরকে সুস্থ রাখতে চাইলে বাচ্চাদের খাবারে বিশেষ নজর দিতে হবে। যেমন বাচ্চাদের খাবারগুলো সহজপাচ্য করে রান্না করতে হবে। অতিরিক্ত তেল মশলা দিয়ে বাচ্চাদের খাবার ঘোরপাক করে রান্না করা যাবে না, কারণ যখন বাচ্চারা ঘোরপাক খাবার হজম করতে পারবে না, তখনই বাচ্চাদের শরীরে অস্থিরতা শুরু হয়ে যাবে। সেখান থেকে বমি, ডায়রিয়া, পাতলা পায়খানা এই ধরনের রোগগুলো তৈরি হয়ে যাবে। তো এজন্য বাচ্চাদের খাবার খুবই সহজপাচ্য উপায় এবং নর্মাল সিম্পলভাবে রান্না করতে হবে, যাতে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়, সেই সাথে বাচ্চারা স্বস্তিতে থাকে, বাচ্চাদের কোনো অস্বস্তি তৈরি না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, 8-10 মিনিটের মতো রান্না করার পরে আমার এখানে চাল আর মিষ্টি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটি কলার অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে এই যে এরকম একটা ঘুটনির সাহায্যে খাবারটি বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে এটাকে আমি ম্যাশ করে নেব। খাবারটি গরম অবস্থায় আমি এখানে এইটুকু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি থেকে বাচ্চারা গুড ফ্যাট পাবে, সেখান থেকে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই। আপনারা 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে অথবা যে সকল বাচ্চারা লবণ দিয়ে খাবার খেয়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এখানে পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ঘি খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর এবং ঝটপট একটি খাবার রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।